গ্যারান্টি দিয়ে বলছি, সব ভর্তার স্বাদকেও হার মানাবে এই চাল কুমড়ার ভর্তার রেসিপিটি। এতটাই সুস্বাদু এবং লোভনীয়, গরম ভাতের সাথে জমে যাবে। এখানে দেখেন বিশাল বড় একটা চাল কুমড়া আমি নিয়ে নিয়েছি। এই চাল কুমড়াটা আমাদের গাছেরই। তো অনেক দিন ধরে বাড়িতে সবাই বলতেছিল চাল কুমড়ার ভর্তা খাবে। তো আসলে সময়ের অভাবে আমি তাদেরকে বানিয়ে দিতে পারিনি। তো দেখেন চাল কুমড়াটা দেখে মনে হচ্ছে কিন্তু বয়স হয়ে গেছে, একদমই নয়। এদিকে আমি অফ ক্যামেরার পিছনে কিন্তু কুমড়াগুলো কেটে নিলাম। কুমড়াটার কিন্তু একদমই তেমন বয়স হয়নি। তো দেখেন কুমড়াগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু এখন আমি একটু আলাদা করে নিচ্ছি। তো এর প্রথমেই তো বলেছি, এরকম করে যদি চাল কুমড়া আমার মতো বাড়িতে ভর্তা বানান, পরিবারের লোকজন একদম চেটেপুটে খেয়ে নেবে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া। এরপর দিয়ে দেব সামান্য একটু লবণ। এরপর হচ্ছে আমি কিন্তু এগুলো নেব এখন হাতে মাখিয়ে। আমি কিন্তু সবসময় আপনাদের সাথে নিত্য নতুন ভর্তা রেসিপি শেয়ার করি। আর এখন হচ্ছে আমি এগুলো হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মেখে নেব। আর একটা একটা করে প্রতিটার গায়ে হলুদ এবং লবণ ঘষে নেব। অবশ্যই কিন্তু এভাবে ঘষে নিতে হবে। আর ভর্তার কালারটা তখন কিন্তু অনেকটা লোভনীয় হবে। ভিডিওটা একদমই স্কিপ করবেন না, নয়তো ভর্তাতে আমি কি কি উপকরণ দিয়েছি নয়তো ভুলে যাবেন বা বুঝতে পারবেন না। আর এখানে আমি একটা তাওয়া নিয়েছি, আমরা গ্রামের ভাষায় তাওয়া বলি। তো আজকে বাড়িতে কারেন্ট নেই, তার জন্য আমি কারেন্টের চুলায় আর কি ভর্তাটা বানিয়ে নিতে পারছি না। তো এখানে আমি সরিষার তেল দিয়েছি। তো সরিষার তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। আর সরিষার তেলে ফেনা ওঠে, এই জন্য আমি কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি পাট পাট করে হচ্ছে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কুমড়োগুলো কিন্তু আগে আমি তেলে ভেজে নেব। আর একদমই কিন্তু বাটাবাটির ঝামেলা ছাড়াই আমি এই কুমড়ো ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে এগুলো একটু আস্তে আস্তে জালে কিন্তু ভেজে নিতে হবে। একদম চুলা লো হিটে রাখবেন। আর যদি চুলার জাল বাড়িয়ে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। তো ওই যে বললাম না, ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না। তো এখন হচ্ছে আমি কিন্তু আবারও এই যে উল্টে পাল্টে নিচ্ছি। একটু সময় লাগবে কুমড়োগুলো ভেজে নিতে, কারণ হচ্ছে যেহেতু আমি চুলা একদম লো হিটে রেখেছি। আর কুমড়োগুলো সিদ্ধ না হলে তো ভর্তা করা যাবে না। তার জন্য হচ্ছে চুলাটা আস্তে দিয়েই কিন্তু আমি এগুলো যে উল্টে পাল্টে নিচ্ছি। আর এখানে কিন্তু সবগুলো কুমড়োই হচ্ছে আমি একসাথে দিয়েছি। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কে কি বাড়িতে কখনো এরকম চাল কুমড়া ভর্তা বানিয়ে খেয়েছেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখেন আমি কিন্তু খুবই সময় নিয়ে কুমড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর টিপে টিপে একটু ভেজে নিতে হবে যাতে ভিতরের পানিটাও বের হয়ে যায়। আর এই তো দেখেন আমি কিন্তু কিভাবে ভেজে নিচ্ছি। আর এই তো দেখেন কুমড়া কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে সিদ্ধ করেও ভর্তাটা বানাতে পারেন। তো আমি হচ্ছে তেলে ভেজে ভর্তাটা বানাবো। আর এই তো দেখেন আমি তুলে নিচ্ছি এখন একটা আলাদা ডিশে। তো অবশ্যই কিন্তু আপনারা তেলে ভাজা চাল কুমড়োর ভর্তার রেসিপিটি বানিয়ে দেখবেন। আর যারা তেলে ভাজা খেতে চান না, তারা কিন্তু সিদ্ধ করে নিয়ে ভর্তা বানাতে পারেন। তো দেখেন কতটা লোভনীয় কালার হয়েছে। এরপর আমি এখানে 6 থেকে 7টা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচগুলো কিন্তু এখন ভেজে নেব। অবশ্যই কিন্তু এই ভর্তাটা বানানোর জন্য শুকনো মরিচের প্রয়োজন আছে। আর এই জন্য আমি শুকনো মরিচটা হচ্ছে ভেজে নিলাম। অবশ্যই আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন শুকনো মরিচের সাথে। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়ে দিবেন, তাহলে ভর্তাটা খেতে কিন্তু অনেকটা সুস্বাদু হবে এবং মিষ্টি মিষ্টি লাগবে। তো এখানে আমি পেঁয়াজগুলো কিন্তু একদমই বেশি ভেজে নেব না, হালকা করে ভেজে নেব। আর এই ভর্তাটাতে পেঁয়াজ কিন্তু হালকা করে ভেজে দিয়েই ভর্তা বানালে বেশি লোভনীয় হয়। তো আমি তার জন্য খুবই হালকা করে ভেজে নেব। আমি কিন্তু সবসময় ইন্ডাকশনে হচ্ছে রান্না করি। আর আজকে আমার বাড়িতে কারেন্ট নেই, তার জন্য আমি গ্যাসের চুলায় কিন্তু ভর্তার সব কিছু উপকরণ রেডি করে নিচ্ছি। আর এখানে আমার কিন্তু পেঁয়াজগুলো দেখেন ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নেব। আর আমি কিন্তু বলেছি একদম পেঁয়াজগুলো বেশি ভাজবো না। এইগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি হচ্ছে ভেজে নেব রসুনের কোয়াগুলো। আর অবশ্যই কিন্তু রসুনের কোয়া একটু বেশি করে দিবেন
ভর্তাটা বা যে কোনো ভর্তাই আপনি বানাতে চান না কেন অবশ্যই কিন্তু রসুনের কোয়াগুলো একটু বেশি দেবেন, তাহলে ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। তো এখানে আমি এই যে রসুনের কোয়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো এরপরে আমি ভাবলাম যে না 2-1টা কাঁচামরিচ দিই, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আমি এখানে 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দেবো, দিয়ে একসাথে রসুনের সাথে কিন্তু ভেজে নেব। অনেক আপুরাই দেখি বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি শেয়ার করে, আসলে অনেক ভালো লাগে। তো ভাবলাম যে না, আমি এখন আপনাদের সাথে নিত্য নতুন এই ভর্তার রেসিপিগুলোই শেয়ার করব। আমার একটা ভর্তার প্লেলিস্ট আছে, আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। যাদের মুখে একদম রুচি নেই তারাও কিন্তু ঘুরে আসতে পারেন। এই ভর্তার রেসিপিগুলো দেখলে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে কিন্তু অনেক ভালো লাগে। তো এদিকে এখন কিন্তু আমার ভাজাভাজির কাজ শেষ। এখন আমি হাতে মাখিয়ে কিন্তু ভর্তাটা বানাবো। আমি হচ্ছে শুকনো মরিচের বোটাগুলো খসিয়ে নিচ্ছি। তো শুকনো মরিচ আপনারা চাইলে এখানে কিন্তু কমিয়ে দিতে পারেন। আমার এখানে এগুলো কিন্তু কারেন্ট মরিচ, দেশি মরিচ না। আমি 2 থেকে 3টা মরিচ কিন্তু তুলে রেখেছি। তো এখন এই যে হাতের সাহায্যে মরিচগুলো কিন্তু ছেনে নেব। তো আপনারা চাইলে কিন্তু ভর্তাটা ব্লেন্ডারে বা শিলপাটায় বেটে বানাতে পারেন। তো আমার কাছে কিন্তু চাল কুমড়ার এই ভর্তাটা হাতে বানালেই বেশি মজা লাগে বা স্বাদ লাগে। আর আমার হাতে বানানো ভর্তাগুলোই কিন্তু আমার বাড়িতে বেশি পছন্দ করে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম রসুন, এরপর হচ্ছে কাঁচামরিচ। তো এগুলো কিন্তু ছেনে নেব, একটু গরম আছে তার জন্য আমি একটু ফ্যানের নিচে জুড়াই নিলাম। নেওয়ার পরে আবারও কিন্তু এই যে ছেনে নিচ্ছি। তো অনেকেরই হাত জ্বালাপোড়া করে, যাদের হাত জ্বালাপোড়া করে তারা না চাইলে কিন্তু হচ্ছে ভর্তাটা বাটনায় বা শিলপাটায় বা হচ্ছে ব্লেন্ডারে বানিয়ে নিতে পারেন। আর আমার হাত কখনোই কিন্তু জ্বালাপোড়া করে না, মানে হাত দিয়ে ভর্তা বানানোর আমার অভ্যাস আছে। আর এতে দেখেন আমি কিন্তু এখন হাতের সাহায্যে কুমড়োগুলোও ছেনে নিচ্ছি। আসলে কুমড়োটা অনেক গরম ছিল, মানে আমি ফ্যানের নিচে রাখিনি তার জন্য ঠান্ডা হয়নি। আর এই কুমড়ো ভর্তাটা কিন্তু গরম গরমই করতে হয়। তো এখন আমি দেখেন কুমড়োগুলো কীভাবে আউলাই নিচ্ছি, ঠিক আছে। তো চাল কুমড়ার ভর্তা অবশ্যই কিন্তু মিস করা যাবে না, সব ভর্তার স্বাদকেও আর মানাবে এই চাল কুমড়ার ভর্তা রেসিপিটি। তো দেখেন আমার কিন্তু এই যে মাখামাখি প্রায় কিন্তু হয়ে গেছে। তো এখন হচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ওই যে বললাম না, পেঁয়াজটা কিন্তু একদম বেশি ভেজে নেওয়া যাবে না। আর যেহেতু গরমের সিজন, কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে দিতে পারেন, নাও চাইলে দিতে পারেন। আমি ভাজা পেঁয়াজটা দিয়েই হচ্ছে মেখে নিচ্ছি, যেহেতু আমি ভর্তাটা রেখে দিয়ে খাবো। আর এরকম চাল কুমড়ার ভর্তা কিন্তু অনায়াসে আপনার 4 থেকে 5 দিন খেতে পারবেন ফ্রিজে রেখে, একদমই গন্ধ বাসনা ছাড়াই। আর এই তো দেখেন ভর্তাটাতে আমি এখন একটু দিয়ে দেবো হালকা করে সরিষার তেল। আর সরিষার তেল দেওয়ার পরে কিন্তু ভর্তার একটা ঝাঁঝালো মানে ঘ্রাণ বের হয়েছে। আমার তো ইচ্ছে করতেছিল যে এখনই গরম ভাত 1 প্লেট খেয়ে ফেলি। তো যাই হোক, আমার এখন আসলে একদমই হাতে সময় নেই খাওয়ার। আমি এখন হচ্ছে ভর্তাটা তুলে নিচ্ছি। আর ভর্তাটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করলে এতটা লোভনীয় দেখা যাবে। আর এই তো দেখেন, দেখেই তো মনে হচ্ছে কতটা লোভনীয়, তাই না? অবশ্যই কিন্তু বাড়িতে মিস করা যাবে না এই ভর্তার রেসিপিটি, ঠিক আছে। একদম গরম ভাতের সাথে জমে যাবে। আর এই তো দেখেন আমি এখানে কয়েক ফালি হচ্ছে লেবু দিয়েছি আর শুকনো মরিচ। তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন।